নির্বাচন বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার পূর্বে শিক্ষাঙ্গনে যে অনৈক্য তৈরি হয়েছে, একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের প্রতি যে ধরনের প্রোপাগান্ডা বা সাইবার যুদ্ধই বলা চলে সেটি চলছে, এটি আসলে যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে ছাত্র সংগঠনগুলো তৈরি হয়েছিল ২৪ পরবর্তী, এই যে এখন যে অবস্থাগুলো চলছে বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি কি পর্যবেক্ষণ করছেন বা কি দেখছেন, কোন দিকে যাচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো বা এই ছাত্র সংগঠনগুলোর যে বিবাদ সেটি জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এটি কিন্তু গঠিত হয়েছে এবং ছাত্র সংগঠনগুলো একসাথে কাজ করেছে, একসাথে আন্দোলন করেছে। তবে এখন সেই ঐক্যের ভিতরে ফাটল কি কারণ? মূল কারণটা হলো আসলে ক্ষমতার দ্বন্দ্ব এখন বা রাজনৈতিক প্রতিযোগিতা। তবে এটি খুব স্বাভাবিক, ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিযোগিতা এটি থাকবে। কিন্তু আসলে অভ্যুত্থানের পরে বা একটি ফ্যাসিবাদের পতনের পরে কিন্তু এটি সহনশীল মাত্রায় কিন্তু থাকা দরকার। কিন্তু আমরা কিন্তু ওই দ্বন্দ্বের পর্যায়ে নাই, আমরা এখন সংঘাতে লিপ্ত হয়েছি, যেটি আমরা কুয়েটে দেখেছি, আমরা এমসি কলেজ সম্ভবত সিলেট সেখানে দেখলাম, বা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, আমরা বরিশালে দেখেছি। আমার মনে হয় এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এখন আমাদের ছাত্র সংগঠনগুলো, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ঐক্য নষ্ট করেন না। কারণ কি? কারণ সমস্যা হলো, মনে করেন যে ছাত্র দল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হলো, মাঝখানে তো ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকে যেতে পারে এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য ঝামেলা তৈরি করা এবং সেখানে সংঘাত বা রক্তপাত ঘটানো। এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার।